আজকে আপনাদের কাছে এসেছি আমাদের মানব শরীরের যে বিভিন্ন অর্গান আছে, সে অর্গানগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। যদিও এই ভিডিও একটু বড় হয়ে গেলেও আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। মেইনলি আমাদের শরীরে লিভার নিয়ে আজকে আলোচনা করব। লিভার, LIVER লিভার। লিভার কিন্তু আমাদের লিভারের কাজ করে। LEVER লিভারের কাজ করে। তার মানে যে যন্ত্রটা আমাদের শরীরে প্রায় কয়েক হাজার কেমিক্যালস সিক্রেশন করে এবং এই কেমিক্যালস ফ্যাক্টরি বলা যেতে পারে। যার উপরে আমাদের সমস্ত শরীরে মেটাবলিজমটা নির্ভর করছে। লিভার আমাদের শরীরে ডিটক্সিফিকেশন এর একটা অর্গান। শরীরে প্রায় ৫ লিটার মতো রক্ত আছে। সেই ৫ লিটারের রক্তের প্রায় ১ লিটার রক্ত এই লিভারের মধ্যে থাকে। লিভার আমাদের যে ফাংশনটা করে, যে বাইলস আমাদের তৈরি করে এবং এইটা আমাদের শরীরের হজম শক্তিকে ভীষণভাবে ঠিকভাবে পরিচালিত করে। লিভার যখন আর ডিটক্সিফাই করতে পারে না, তখন কিন্তু লিভার এক্সেস হয়ে যায়। একটা আমার সাধারণ মানব শরীরে আমাদের যে অবস্থায় আমরা থাকি, আমাদের ডান দিকে পাঁজরের নিচের দিকে ডান দিকে লিভার অবস্থিত। এই লিভারের থেকে আমাদের যে বাইলস আসে এবং বাইলস এসে যে আমাদের হজমটাকে সাহায্য করে, এই বাইলস ছাড়া কিন্তু আমাদের হজম ঠিকমতো করা সম্ভব নয়। এবং লিভার যখন গোলমাল হয়ে যাচ্ছে এবং লিভার যখন এক্সেস হয়ে যাচ্ছে, ১২০০ থেকে ১.৫ কেজি মতো ওজন হয়। এটা যদি সামান্য 10% এক্সেস হয়ে যায়, তাহলে আমরা ফ্যাটি লিভার বলব। ১০০ গ্রাম থেকে ১৫০ গ্রাম যদি বড় হয়ে যায়, তখন ফ্যাটি লিভার হয় এবং ফ্যাটি লিভারের গ্রেড 1, 2, 3, 4 এরকম অনেকগুলো গ্রেড আছে। যদি 1, 2, 3 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আবার রিপেয়ার করা যায় এবং এর একটা অদ্ভুত ক্ষমতা আছে। যদি কোনো অংশ কেটে বাদ দেওয়া যায়, লিভারের কোনো অংশ কেটে বাদ দিয়ে দিলে, সেটা আবার সেলফ গ্রোথ হয়। আবার সেখান থেকে তৈরি হয়ে যায়। লিভার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে অনেক সময় এরকম লক্ষ্য করা যায় যে কিছু অংশ এখান থেকে কেটে বাদ দেয়া হচ্ছে, তারপরেও কিন্তু রিজেনারেশন হচ্ছে। এবং যখনই আমাদের কোনো মানুষের শরীরের মধ্যে ওভারওয়েট আসছে, সেই সঙ্গে কিন্তু লিভারও এক্সেস গ্রোথ হয়ে যাচ্ছে। যেমন আগে যে পরিমাণে মানুষের মধ্যে অ্যালকোহলিক ফ্যাটের যে পরিমাণগুলো ছিল, এখন অ্যালকোহল ছাড়া, অ্যালকোহল ব্যবহার করে না, এরকম মানুষও আছে, তাদেরও হচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে। তাহলে ফ্যাটি লিভার কিভাবে হচ্ছে? ফ্যাটি লিভার হচ্ছে যে আমরা যে অয়েলটা ব্যবহার করছি, যে প্রসেসে ব্যবহার করছি, যে প্রসেসে আমরা ফাস্ট ফুড খাচ্ছি এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে আমাদের ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস হয়ে গেছে এবং আজকে আধা শহর বা গ্রামাঞ্চলেও ফাস্ট ফুডের যে রমরমা বাজার তৈরি হয়েছে এবং সেখান থেকে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি এবং আমাদের পুরো খাদ্যাভ্যাস অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের ফলে আমাদের লিভার এমনভাবে আমাদের এক্সেস হয়ে যাচ্ছে এবং ফলে এখান থেকে মেটাবলিক সিস্টেম যখন ঠিক হচ্ছে না, তখন কিন্তু আমাদের গ্লুকোজকে কনভার্ট করা যদি না যায়, তাহলে সেটা আল্টিমেটলি ব্লাডের মধ্যে থেকেই যাচ্ছে এবং সেখান থেকে আমাদের ব্লাড সুগারের অবস্থায় এসে যাচ্ছে এবং ডায়াবেটিক কান্ট্রি হিসাবে অলরেডি ডিক্লেয়ার করেছে আজকে ভারতবর্ষের প্রায় ৩০ কোটি লোকের ডায়াবেটিক অবস্থায় এসে গেছে। সেক্ষেত্রে যদি আমরা লিভারকে প্রোটেক্ট করতে পারি, লিভারকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে লিভার ওজনের যে বাটোভেগালি খিলাপ করে যে সমস্ত অবস্থায় হয়, সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। এবার এক্ষেত্রে আমাদের এই আকুপ্রেশার সিস্টেমে আমরা লিভার ভালো আছে না মন্দ আছে সেটা কি করে বুঝবো? আমাদের ডান হাতের এই যে জয়েন্টটা, এই জয়েন্টে এই জায়গাটা আমাদের লিভারের পয়েন্ট আছে এবং এই লিভারের পয়েন্টে যদি আমরা নিচে ৩ খানা আঙুল দিয়ে ওপরে যদি প্রেস করি, প্রেস করলে যদি ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে যে লিভার ফাংশন কিন্তু ঠিকমতো হচ্ছে না। তো যদি সামান্য ব্যথা হয়, তাহলে সেটাকে শুধু চাপ দিয়েই কিন্তু সারিয়ে তোলা যাবে। যদি ব্যথাটা আঁতকে ওঠার মতো ব্যথা হয় বা এখানেও ব্যথা হচ্ছে এবং রিস্টের ঠিক মাঝখানে লিম্ফ গ্ল্যান্ডের একটা আমাদের পয়েন্ট আছে আকুপ্রেশারে, সেই পয়েন্টেও যদি ব্যথা হয়, এই দুটো পয়েন্টেই যদি ব্যথা হয়, তাহলে বুঝতে হবে ফ্যাটি লিভার হয়ে গেছে এবং সেই ফ্যাটটাকে কমানোর জন্য এখানে প্রেস করতে কিন্তু অনেকটা রেজাল্ট পাওয়া যাবে। তাছাড়া আমাদের ডিটক্সিফিকেশনের বিভিন্ন ধরনের জুস আমরা ব্যবহার করতে পারি। আমলার জুস ব্যবহার করতে পারি, অ্যালোভেরার জুস ব্যবহার করতে পারি। সেখান থেকেও কিন্তু আমরা উপকৃত হব। যতক্ষণ না লিভারকে আমরা কন্ট্রোলে আনছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শরীরকে ভালো রাখা যাবে না এবং এই লিভারকে ভালো রাখার জন্য আমাদের লাইফস্টাইল কিন্তু সম্পূর্ণভাবে
হচ্ছে তাই। রাত্রিবেলা কিভাবে কটার সময় আমরা ঘুমাতে যাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, আমাদের এই যে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের যে কার্যধারা, সে কাজকে যদি আমরা ঠিকভাবে পরিচালিত করতে পারি, লিভার ভালো থাকলে লিভার ভালো তো আমার শরীর ভালো এবং শরীর ভালো থাকলে সমস্ত কিছু কাজ করার যে এনার্জি এবং এই এনার্জিগুলো এবং ভিটামিন এটাকে এক ধরনের স্টোর হাউস বলা হয়। অ্যামাইনো অ্যাসিড থেকে আরম্ভ করে ভিটামিন B12 এবং বিভিন্ন ধরনের কেমিক্যালস এখানে জমা থাকে। যখনই কোনো প্রয়োজন হয় তখন ওখান থেকে যেমন রক্তকেও আমরা পাই এবং আমাদের বিভিন্ন ও উম আ ভিটামিনস ওখান থেকে আমরা সিনথেসাইজ করার সুযোগ পাই এবং সিনথেসাইজ করার সুযোগ পাই বলে লিভার অনেক ভালো থাকে এবং লিভার যত ভালো থাকবে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম এবং মেটাবলিক সিস্টেম ভালো থাকবে এবং আমরা অনেক বেশি সুস্থ থাকব। তো আমি পরবর্তী ভিডিওতে আরো এটাকে এনলার্জ করে বলবো এবং অন্যান্য অর্গান নিয়ে আলোচনা করব। যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা এটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ। আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য আপনাদের সামনে লিভার নিয়ে সামান্য কিছু কথা আলোচনা করলাম। ধন্যবাদ।